আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কি নাম? ইয়াসমিন। আচ্ছা, যে বিষয়টা দেখতে চাচ্ছি, আমার ডান পাশে বসা আছে একজন মহিলার নাম হচ্ছে ইয়াসমিন, জি স্বামীর নাম হচ্ছে ইয়াসিন। দেখুন তো, ইনার কোনো সমস্যা আছে কি না, বা ইনার বাড়ির সহ যদি থেকে থাকে তাহলে কি কারণে, এই বিষয়টা একটু জানাবেন। ইয়াসমিন। ইয়াসমিনের হাত পা জ্বালা করে, জ্বালাপোড়া করে? হ্যাঁ, মানে এটা মুখ দিয়ে বলবেন যে হ্যাঁ জ্বালাপোড়া করে। সবসময় মাথা ভার হয়ে থাকে, বাড়ি থাকে? জি। ঘুম হয় না রাত্রে বেলা, ঘুমোয় না? জি জি। খাওয়া দাওয়ার তেমন রুচি নাই, আর শরীরে কোমর হইতে পা পর্যন্ত আপনার নিচে ব্যথা শুধু। ব্যথা? জি কোমর থেকে পা নিচ এদিকে? জি। তারপরে? নিচ পেটে ব্যথা আছে। আচ্ছা, যে বিষয়টা হচ্ছে হাত পা জ্বালা পোড়া করে, মাথা ভার, রাত্রে ঘুম হয় না, খাওয়া দাওয়ার রুচি কম, এবং কোমর থেকে নিচে পা পর্যন্ত ব্যথা করে, আর কোনো সমস্যা হয় কিনা? যে ওনার স্বামী আছেন এখানে, জি আছে। উনি ঘুমের ঘরে কথা বলে, আপনি শুনতে পান বা দেখেন? ঘুমন্ত অবস্থায় উনি কথা বলেন টেরবা? ঘুমে আপনি যখন ঘুমান মাঝে মাঝে মনে হয় যে আপনার শরীরে কিছু চাপে ধরে আছে, মানে বোঝা জিনিস উঠানে আছে উপরে, এরকম লাগে? হ্যাঁ, টের পাই না, টের পাই না। আর আপনার এত দুশ্চিন্তা কিসের? দুশ্চিন্তা কে করে, ইয়াসিন না ইয়াসমিন? ইয়াসমিন। ও, ইয়াসমিন দুশ্চিন্তা খুব করে না? আর ওনার যে স্বামী আছে, জি। ওনার সবসময় মাথা হিট থাকে। হিট? জি। এটা কি কারণে? কারণটা যাচ্ছে ওনার আগে জি। সমস্যাগুলো বলে দিয়ে। হুম। ওনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু দূরত্ব হয়ে গেছে, কেউ কারো কথা শুনতেছে না। ঝামেলা হচ্ছে? জি। এরকম হয় কি জানি, মানে মাঝে মাঝে রাগ বা যে কোনো নাকি? ও জি জি জি। আচ্ছা, তারপরে? আচ্ছা হ্যাঁ। ওনার বাড়িতে যেটা দেখতে পাচ্ছি, জি। দুইজন দুষ্ট জিন আছে। দুষ্ট দুজন জিন? জি। আচ্ছা, তাহলে ওই দুজনেই ক্ষতি করতেছে? দুইজনের প্রভাব এদের উপর পড়ছে। তারপরে যেটা হচ্ছে, জিন না এমনিতে আসে না, পাঠানো হয়েছে? জিনকে পাঠানো হয়েছে। তার মানে ওনাদের বাসায় জিনকে লাগানো হয়েছে? জি জি জি। ও, মানে এই কারণেই ওনাদের এই সমস্যাগুলো হচ্ছে? যত দিন যাবে তত ওনাদের সমস্যা বাড়তে থাকবে। ও আচ্ছা। কি ইয়াসিন, মানে যে দুজন দিনের কারণে এই সমস্যাগুলো হচ্ছে আর কি? কিছু প্রশ্ন করবেন, প্রশ্নগুলো বলেন। কোনো প্রশ্ন নাই নাকি? কোনো প্রশ্ন করবেন? আচ্ছা, মানে এই যে এতক্ষণ ধরে যে কথাটা করে যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো হচ্ছে তো নাকি? ও আচ্ছা, তো ঠিক আছে। এই দুষ্ট জিনগুলোকে যে পাঠানো, আচ্ছা ওদের মধ্যে একজনকে নিয়ে আসেন তো, কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, ইয়াসমিন কি তোমার কোনো ক্ষতি করছিল? ক্ষতি করে নাই, আমাদের ওস্তাদ আমাদেরকে এখানে পাঠাইছে ক্ষতি করার জন্য। মানে ক্ষতি করার জন্য পাঠানো হয়েছে? জি। জি। এখনো পর্যন্ত কি কি ক্ষতি করা হয়েছে? ওনার ঘুম কেড়ে নেওয়া হয়েছে, খাওয়া দাওয়ার রুচি নাই, তারপর শরীরে কামড় দেওয়া হয়, ওনার শরীর দিন দিন নিস্তেজ হয়ে যায়, এরকম কিছু করা হচ্ছে। মানে এটা করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য যে পাঠাইছে সে বলবে, এটা তো আমরা বলতে পারি না। ও, এই জন্য তোমরা ক্ষতি করতেছো? জি। এখন তোমরা ফাইনালি কি চাচ্ছ? ফাইনালি আমরা যেটা আমাদের ডিউটি সেটা করতে যাচ্ছি, আর কি করবো। মানে ক্ষতি করার জন্য? জি। ও আচ্ছা, তো ঠিক আছে, তো তুমি আসো তাহলে। আসসালামু আলাইকুম। জি বলেন। যে বিষয় হচ্ছে, ওই যে দুইজন জিন ক্ষতি করতেছে, জি। ওই দুজনকে বন্দি করে ফেলা, ওই দুজনকে বন্দি করে।
জি হয়ে গেছে। জি, এরপরে যে ইনাদের উপরে যে জাদুর প্রভাবটা পড়েছে বা যে কারণে সমস্যাগুলো হচ্ছে, এটা একটু করেন, কেটে দেন। হয়ে গেছে, কিন্তু এই প্রভাবটা যাইতে আপনার 72 ঘন্টা সময় লাগে। জি আচ্ছা, ওনাদের আমি কিছু দিব, ওইগুলোর মধ্যে কাজ করে দিব, আশা করা যায় ওটার মধ্যে হয়ে যাবে। জি তো ঠিক আছে। এরপরে যে বিষয়টা হচ্ছে, আরেকটা বিষয় দেখবো আমরা, আবুল কালাম আজাদ নেকমরদ বড় মসজিদের পূর্ব পাশে। দেখেন তো এটার বাড়িতে কোনো ধরনের সমস্যা আছে কি না, যদি থেকে থাকে তাহলে সেটা কি কারণে? ঘরের মালিক মানে এই করে যে যেখানে কাজ করে, এবারে তো জঞ্জালে ভরা আছে। কি সমস্যা? ওনার বাড়ির পিছনে একটা ডাব গাছ আছে। ডাব গাছ? ওই ডাব গাছের মধ্যে 2জন দুষ্ট জিন বসবাস আছে। ওই 2জন জিন? জি, ওই বাসাতে একটা ছোট বাচ্চা আছে। জি। ওই বাচ্চাটার সমস্যা হয়, কান্নাকাটি করে, মাঝে মাঝে শরীর কালা হয়ে যায়। হ্যাঁ, মানে বাচ্চাটা কালা হয়ে যায়? জি। আচ্ছা। তারপরে বাড়ির যে মালিক আছে আবুল কালাম আজাদ, জি। তিনি কিন্তু খুব অসুস্থ। বর্তমানে তিনি অসুস্থ? জি, ওনার কিছুদিন আগে আবার ডায়রিয়া হয়েছে। হ্যাঁ। ওনার আব্বার না, আবুল কালাম আজাদ ওনার। আবুল কালাম আজাদের। জি, তারপরে ওনার কিছু প্রভাব পড়ছে ওনার পরে, এই জিন প্রভাব ফেলে তার বাড়ির মালিক যে আছে আবুল কালামের আজাদের বাড়িওয়ালি যে আছে, জি, ওনার শরীর সবসময় কামড় দেয়, সবসময় অসুস্থ লাগিয়ে থাকে। মেন কথা, এই জিনকে যদি দূর না করতে পারে, হ্যাঁ, আর দীর্ঘদিন সমস্যা ওদের বাড়তে থাকবে। ও আচ্ছা, মানে তার মানে তাদের বাড়ির পাশে যে ডাব গাছে যে জিন রয়েছে, জি, জি। তারাই ক্ষতি করতেছে। জি জি। ও আচ্ছা, তাহলে মানে এই কারণে আবুল কালাম আজাদ ওনার পরিবার সহ সবার উপরে এই সমস্যাটা হচ্ছে বা অসুস্থ হয়ে আসতেছে। জি জি। ও আচ্ছা, জি ধন্যবাদ। আমরা আরেকটা বিষয় জানবো। জি আরিফ ভাই। জি, এবার আপনি একটু বলবেন, নাম হচ্ছে লাভলি, আর ওনার স্বামীর নাম কি? লাভলির স্বামীর নাম কি? আনসার আলী। আনসার আলী। আনসার আলী। আপনি গ্রাম হচ্ছে কি গোপালপুর? গ্রাম হচ্ছে গোপালপুর। জি। আর উপজেলা জেলা? উপজেলা নাম হচ্ছে নাগেশ্বরী, জেলা কুড়িগ্রাম। জি, নাগেশ্বরী কুড়িগ্রাম। নাগেশ্বরী কুড়িগ্রাম, গোপালপুর হচ্ছে গ্রাম। আর রুগী হচ্ছে লাভলি বেগম, তিনি বয়স্ক, আর তার স্বামী হচ্ছে আনসার আলী। দেখেন তো এনার কি সমস্যা বর্তমানে, এই বিষয়টার রিপোর্টটা দেবেন। জি আপনি। লাভলি। লাভলি, লাভলি বেগম। লাভলি বেগম হাঁটাচলা করতে পারে না, পায়ে প্রচণ্ড ব্যথা, মানে শরীর পাড়ায় অবশ। আরিফ ভাই কথাগুলো শুনতেছেন? বোঝা যাচ্ছে না ভাই। বলতেছি তিনি চলাফেরা করতে পারতেছেন না, শরীরের ব্যথা কারণে প্রায় অবশের মতো এগুলো। হ্যাঁ, ওনার পায়ে ক্যালসিয়াম থাকে না। মানে পায়ে ক্যালসিয়ামের সমস্যা, ক্যালসিয়াম থাকে না। আচ্ছা। আর ওনার সাথে একটা দুষ্ট আছে আপনার বাসলি বুড়ি যেটা বলে, ও ক্যালসিয়াম খাইয়ে নিচ্ছে। বেসরি? জি। মানে সেটা ক্ষতিগুলো করতেছে। আর কি কি কারণে সমস্যাগুলো হচ্ছে? সমস্যা, উনি খাইতে চায় না, মাথা সবসময় ভার হয়ে থাকে, হাত পাগুলো জ্বালা পোড়া করে। ও, এরকম বেশি দিন চলতে থাকলে কোমর হইতে পা চলাচল আর করতে পারবে না। ও আরিফ ভাই, যে বিষয়টা হচ্ছে তার কাছে একজন দুষ্ট জিন থাকার কারণে এই সমস্যাগুলো হচ্ছে, যেটা বুঝছেন না? হ্যাঁ। এখন এটাই। আর কি আপনি কোনো প্রশ্ন করতে চাচ্ছেন? ওই যে এর আগে তো হচ্ছে দেখা হলো না আমার ওয়াইফের, ওই যে এখন হচ্ছে যে কল্পনায় যে ইয়াটা হয়, মানে ও মানে ওর মনে মনে এটা কল্পনা হয় যে আমি যদি দেখতে পাইতাম, আমার কাছে এটা বলতেছে। এটার কোনো রিজন আছে নাকি? আমার শ্বশুরের ব্যাপারে আর কোনো জিজ্ঞাসাবাদ নাই। ও মানে আপনার শাশুড়ির বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদ নাই। এখন আপনার প্রশ্ন হচ্ছে, আপনার স্ত্রী চিকিৎসা করেছে, তিনি এখন সুস্থ, তিনি দেখতে চাচ্ছেন। মানে উনি ওর কল্পনায় মনে হয় যে আমি যে যদি দেখতে পারতাম, এই কল্পনাটা তো দূর হচ্ছে না।
আচ্ছা আচ্ছা, মানে তা আপনি কি চাচ্ছেন তাকে দেখাতে নাকি দূর করতে? এটা আমি চাচ্ছি যে এই কল্পনা যেন না থাকে ওর মধ্যে আর। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমি পরবর্তীতে আপনার সাথে কথা বলতেছি। আচ্ছা, জি। আর আমার শাশুড়ির যে অবস্থাটা হয়েছে এটা কি রোগ, আর ওটা তো হচ্ছে যে দুষ্ট জিনের চক্র, তাই না? হ্যাঁ, দুইটাই আছে। রোগও আছে, আবার হচ্ছে আপনার 50% জিনের হ্যাঁ। কারসাজি আছে। জি, মানে এই সমস্যাগুলোর কারণে এটা হচ্ছে। তো এই বিষয়ে আপনার সাথে আমি পরে কথা বলতেছি। ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। তো ঠিক আছে, তাহলে যে যে বিষয়টা হচ্ছে এই বিষয়গুলো আমরা জানলাম, এটাদের এটা দেখতেছি। জি জি। তো আমরা আজ আবু কালাম আজাদ এই বিষয়গুলো জানলাম। তো ঠিক আছে, তাহলে আপনারা সকলে আসেন একটা বিষয়টা। জি। আচ্ছা আসেন। আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আলাইকুম।